এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ভালোই আছি। এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম। ম্যাগি কিরম ভাবে আমার ঘুম থেকে ওঠায় তোমাদের দেখালাম। এই যে এসে গেছে মহারানী। আজকে হচ্ছে মানডে আর এখন বাজে 6:40। উঠেছি সেই মানে চোখ খুলেছি 6টা, তারপর দেখতে দেখতে এত বেলা হয়ে গেল। কি যে করলাম কিছুই করলাম না, কিন্তু শুধু ওর সঙ্গে একটু খেলা আর গুড্ডির সঙ্গে মেসেজ এইসব করতে করতেই দেরি হয়ে গেল। যাই হোক, চলো পরে কথা বলবো, কেননা এখন থেকেই যদি এত টাইম মানে খাইয়ে দিই না, তাহলে আর বড্ড দেরি হয়ে যায়। ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, ম্যাগিকে দরজা খুলে বারও করে দিয়েছি। কি মুখে দিলে দেখেছো? ম্যাগি দাঁড়াও, তোমার হচ্ছে কি নিম পাতা না কি একটা বারান্দায় চট করে গেল, দেখলো আমি বিজি আছি তোমাদের সঙ্গে কথা বলতে, মুখে নিয়ে চলে গেল জানো খাটের তলায়। কি বলবো বলো, দেখি একবার দাঁড়াও, খাটের তলায় একটু চোখটা দিই। এই দেখো কি খাচ্ছে বলো তো, কি খাচ্ছ? ম্যাগি? হ্যাঁ, তুমি খেতে পাও না? কড়মড় করে আওয়াজ হচ্ছে। কি খাচ্ছ তুমি? ছি ছি ছি, খুব খারাপ মেয়ে হয়ে গেছো তুমি আজকাল। দেখেছো খাচ্ছে, হয়ে গেল খাওয়া। ও খেতে পায় না তো, কি জানি কি, এমনি তো কিছু পড়েছিল না, আমি তো দেখেই দরজা খুলেছি। ওই ছোট পাথর মাথর বা কিছু একটা কিছু ছিল, কাটি মাটি যা হোক একটা, ব্যাস ওটাই ওর চ্যালেঞ্জ, বুঝেছো তো? যে মাম্মামের চোখ এড়িয়ে আমি নিয়ে নিলাম, নিয়ে সেটাকে চিবিয়ে খেয়ে নিলাম, বাস এটাই হচ্ছে ওর জীবনের চ্যালেঞ্জ। এইটা করতে পারলে ও খুব খুশি। যাই হোক, তোর কি বলবো না সত্যি। চলো পরে আবার আসছি। এই দেখো এখন এদিক থেকে ওই দেখো মুখ বার করেছে, দেখেছ? হাসি হাসি মুখে মেকআপ দিচ্ছে কুকীর্তি করে। তুমি খেতে পাও না? হ্যাঁ, মাছ মাংস ডিম ভাত সব দিচ্ছি, আর তুমি এইসব করো? মেশিনও চলছে, 38 মিনিট বাকি এখনো। এই যে বেরিয়েছে এখন। এই দেখো আকাশ আজকে এই রূপ। কালকে লুনার এক্লিপস গেছে, তোমরা কারা কারা দেখতে পেয়েছো? বিদিশা অনেকবার ছাদে গেছে রাত্রির বেলা, সবসময় আমায় বলেছে মন কেবলই সাদা রঙের চাঁদই দেখছি, লাল চাঁদ তো দেখতে পেলাম না। আমি ওকে বললাম তুমি সারা রাত ওইতেই ছাতেই থাকো। একে রেডি করে দিয়েছি, এই করছে এখন এখানে এসে, খুব দুষ্টুমি করে আজকাল। ম্যাগি বসো, দেরি আছে। গজরাচ্ছে, যত আওয়াজ ওই শুনতে পায়। ও যা পারে করুক, আমি বসে গেলাম চা খেতে।
7টা বাজতে 5 হয়ে গেল। ঘড়ির কাঁটা হু হু করে ঘুরছে। কি রোদ আসছে, পর্দা দিও কিরম একটা তাপ। পুরোটা দিইনি, তাহলে আমার গাছটা না রোদ পায় না। অনেকেই তোমরা না জিজ্ঞেস করছো আমাকে ওই তন্দুরি মশলাটার কথা। আমার স্ক্রিনেতে দেখবে তলার দিকে ডান দিকে একটা শপিং ব্যাগের ছবি থাকে, ওইটাকে ক্লিক করবে। ওইটা ক্লিক স্ক্রিনের মধ্যেই, কিন্তু ভিডিওর মধ্যেই ওই তলায় একটা শপিং ব্যাগের ছবি থাকে, ওটাকে ক্লিক করবে। ওর মধ্যে দেখবে প্রচুর প্রোডাক্টস আমি দিই। তো তোমরা ওখানেও কিন্তু তন্দুরি মশলার ব্যাপারটা পাবে এবং তোমরা সেখান থেকে কিনতে পারো, পারচেস করতে পারো। আমি ইচ্ছে করেই সব দিই, আমার এই যে বাসন টাসন সব আমি ওখানে দিই, যাতে তোমাদের অনেকেরই ইচ্ছে হলে কোথাও খুঁজতে না হয়। একদম ওইখানে ক্লিক করবে, সব জিনিস পেয়ে যাবে। তোমরা এমনিও ওটা ক্লিক করে কিন্তু প্রোডাক্ট সব দেখতে পারো, তোমাদের যদি পছন্দ হয় সেখান থেকে পারচেস করতে পারো। তো ওইখানেও কিন্তু তন্দুরি মশলা, মানে তন্দুরি মশলাটা দিয়েছি আমি, দেখো তোমরা। সুহানা কোম্পানিরই যে কিনতে হবে নট নেসেসারি। আমি কিন্তু এভারেস্ট অন্যগুলো ইউজ করেছি। তোমাদের সেই ওই ব্যাগটা ক্লিক করবে, সব আছে, সবগুলোই ভালো। চিট ধরেছে মাথায়, এখন কথা বলা যাবে না। চলো চাটা খেয়ে নি, বরং এত গরম চা। তো এই করছো বসে বসে? সবাই দেখছে। ওই দা এসে গেছে, ব্যাস হয়ে গেল, পাগল হয়ে গেছে। ম্যাগি বেরিয়ে গেল, আমিও এবার পর্দা সরিয়ে কাজে লেগে পড়ি আর কি। 30 মিনিট টাইমে যতটুকু করা যায়। কি রোদ দেখেছো, কাঠফাটা রোদ একদম। অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে এলাম। 8:45 বাজে। এতক্ষণ ধরে মানে ওই ফোনে চ্যাটিং প্লাস মেসেজের চ্যাটিং এইসব করে টোরে সময় কাটিয়ে অ্যাট লাস্ট উঠলাম। একটা বন্ধুর সঙ্গে ফোনে কথা হচ্ছিল, সে কালকে লুচি খেয়েছে, সেইটা শুনে আমার লোভ হলো যে আমিও লুচি খাবো। তো ভাবছি আজকে লুচি করব, যদিও কোনো প্ল্যান ছিল না। আমার ইচ্ছে ছিল আজকে পাঁপড়ের তরকারি করব, কিন্তু সেটা প্ল্যানটাকে ক্যান্সেল করলাম। আর পাঁপড়ের তরকারি দিয়ে আমি লুচি একদম পছন্দ করি না। পাঁপড়ের তরকারিটা অনলি রাইস দিয়েই ভালো লাগে। তো তাই জন্য এখন আবার পুরোপুরি সব চেঞ্জ করছি, ভাবছি যে লুচি করব। তো লুচি আর আলু তো এক কাঁড়ি আমি খাবো না, তো ওই কুমড়ো আলু এইসব দিয়ে একটা তরকারি মতো করি, সেই দিয়ে আমার হয়ে যাবে। কিংবা আলু ডিম দিয়ে একটা তরকারি করি, যাই হোক একটা দেখছি কি করি, বা একটা অমলেট করব। এইসব ব্যাপার করে লুচি দিয়ে খাওয়া হবে। বেগুনটা নেই, বেগুন আনতে দিতে ভুলে যাচ্ছি। দেখো দেখিনি কাণ্ড। লুচি দিয়ে বেগুন ভাজাও হেভি লাগে জানো তো। সে আমি তো ব্লিঙ্কিটে এখন অর্ডার দিতেই পারি, চলে আসবে। ভাবছি কি করব। যাই হোক দেখি। এখন অবধি দেখো কিছুই হয়নি। এই দুধটা সকালে ঢাললাম, দুধ এখনো জালও দিইনি। দুধটাকে জাল দিই, ওদিকে ম্যাগির মাংস বসাই, ম্যাগির ভাত বসাই, এইসব কাজগুলো করি। তারপরে চিন্তা করছি যে কি করব না করব। এইসব মানে শুনে না ইচ্ছে হয়, লোভ। এগুলোকে লোভই বলে, আর কিছুই নয়। যাই হোক চলো লেগে পড়ি কাজে আর কি। আর ম্যাগি তো অবশ্যই এসে গেছে অনেকক্ষণ। চলো ম্যাগিকে আরেকবার দেখিয়ে দিই ম্যাগি কোথায় আছে। ওর পেটেন্ট জায়গায় আছে, দাঁড়াও। এই দেখো ম্যাগি, ম্যাগি তুমি এই সোফার পাশে বসে আছো? ও ওইখানে বসে থাক। ওই সব জায়গাগুলো না ওর একদম পেটেন্ট জায়গা, ওইখানেই ও বসা পছন্দ করে। ওইখানে একটা, দরজার কাছে একটা, আমার বেডরুমের জানলার তলায় একটা, এইসবগুলো কয়েকটা জায়গা ওর ফিক্স আছে। ওর দিদির ঘরের সামনে একটা।
যাই হোক, চলো এই র্যাকটাকে আবার রেখেছি, দেখো পুরোটা খালি, শুধু ওপরে এই কৌটোগুলো রেখেছি, কারণ এইগুলো রাখার আর জায়গা নেই, তো এইগুলো এখানে রেখেছি, আর এইগুলোতে আমি সব বাসন রাখবো সাজিয়ে। এখনো করিনি, পরে রাখবো, কেননা রান্নাঘর পরিষ্কার হবে তো তখন আবার জল টল ছিটকবে, ওই জন্য এখন আমি রাখিনি, পরে রাখবো। তো চলো আবার লুচির ব্যবস্থা করি, আর দুধটাকে জাল দিই। এদের কি অবস্থা দেখো, একটু জানলাটা খুলে রেখেছি, তাও ভালো করে খুলতে পারিনি, এই যা ঝটপট করছে না, নেটের কি জোর আছে বলো, খুলে যদি ভেতরে পড়ে যায়। দেখেছো? এই যে মোটা মোটা করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে ভাজা করব, এইটাই লুচি দিয়ে ভালো লাগবে খেতে, আর তরকারিতে গেলাম না। সাইডে লুচিটাও করে রাখবো, কেননা খাওয়ার আগে না তখন আর পোষায় না এই গরমের মধ্যে। এই যে এই কটা লেচি করে রাখলাম, পুরো চান করে যাচ্ছি জানো, এত গরম হচ্ছে। এই আলু ভাজাটা হয়ে গেলে তারপরে লুচিটা করে রাখবো, আর একটা ডিমের অমলেট করে রাখবো, বাস এই আমার লাঞ্চ একদম সেট। রাত্রিরে ঘুগনি আছে আর একটা পাউরুটি আছে, হয়ে যাবে আমার। তো বাস এবারে এই আলু ভাজাটাকে আগে শেষ করি। প্রায় হয়ে এসছে, খুব সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, ব্যাস, আর একটু গোলমরিচের গুঁড়ো। লুচিগুলো ভেজে নিই। এক প্ল্যান করেছিলাম, আর এক প্ল্যানে চেঞ্জ করতে হলো, শুধু বন্ধুর ফোনের কথা শুনে। বলো কি অবস্থা, পাঁপড়ের তরকারি ভাত দিয়ে খাবো প্ল্যান করে, শেষে এখন লুচি ভাজছি। সত্যি মানে 5 মিনিট পরে কি হবে না, আগের থেকে প্ল্যান করা থাকলেও কিছুই সেটা হয় না। তাও সে আরো লোভ দেখাচ্ছিল আমাকে যে সেমুইর পায়েস করতে, সেমুইর পায়েসও দারুণ লাগবে, সেই লোভে আর পা দিইনি আমি। এখন আবার কে ওইসব করবে, দূর। তবে ইচ্ছা আছে একটু সুজি করার, দেখি কি করতে পারি। এত গরম হচ্ছে না, কিছু করবার ইচ্ছে থাকলেও আর করে ওঠা যায় না। সত্যি একটু মিষ্টি মিষ্টি কিছু তো ইচ্ছে করে খেতে, বলো। আমার অবশ্য চিনি ইউজ হবে না, ওই জ্যাগারি পাউডার দিয়েই যথেষ্ট। লুচিগুলো ভাজা হয়ে গেল, এও এতগুলো আমি মোটেই লাঞ্চে খেতে পারবো বলে মনে হয় না, 8খানা হয়েছে। দেখি সুজি আছে কি, এই তো এইটা। জ্যাগারি পাউডারটা আবার কোথায়, সবই আছে, একটু দেখে নিতে হবে।
এই তো চোখের সামনে রয়েছে, দেখো, দেখতে পাচ্ছি না। এই তো জ্যাগারি পাউডার। সেমুইর পায়েস না করে একটু সুজি করে নিচ্ছি, সুজির পায়েস। এটা করাটা আরো ইজি সেমুইর থেকে। আর সেমুইটা আসলে বোধহয় 1 প্যাকেট কি 2 প্যাকেট মতো, 1 প্যাকেট বোধহয় আছে। ওটা আবার রেখে দিচ্ছি, গুড্ডি এলে একটু করে দেবো, ভালোবাসে সেমুই পায়েস। এখন আর অত গড়িহাট যাই না তো, যে কারণে লম্বা লম্বা সেমুইগুলো অনলাইনে পাওয়াও যায় না, কেনাও হয় না। একটু পাতলা থাকুক। গ্যাস বন্ধ করে দিয়েছি। এই যে কনসিস্টেন্সি, এটাই থাকুক। এটা আবার একটু টেনেও যাবে। উফ, পুরো পচতে গেছি রান্নাঘরে। বাপরে বাপ, কি গরম পড়েছে। আকাশ অবশ্য পরিষ্কার, কিন্তু প্রচন্ড গরম। লাঞ্চের ব্যবস্থা সব হলো, ডিনারেরও আছে। বাস আজকের মতো রান্না আমার খতম। বসে গেলাম ব্রেকফাস্ট খেতে। এই যে আপেল আর ওটস এই নিয়ে। আজকে লাঞ্চটা ভালোই হবে, লুচি, আলু ভাজা, ডিমটা আর করলাম না, কেননা এই আলু ভাজা আছে আর সুজি আছে, এতেই যথেষ্ট। আর ডিম করার মতো দরকার নেই। আর সব শেষ করে দিয়েছি, আর ইচ্ছেও করে না। পাঁপড়ের তরকারিটা কালকে করব। বন্ধু বান্ধবদের পাল্লায় পড়লে না এরকমই হয়, এমন ভাবে বললো। যাই হোক, 10:50 বাজে আর আমি চান টান করে সবে বেরোলাম, একদম ফ্রেশ। উফ, যা পরিমাণ ঘেমে যাই না, মানে জল গায়ে দিয়ে মনে হয় যেন বাপরে কি স্বস্তি। যাই হোক, এখন তো আর কোনো কাজকর্ম নেই, তোমরা জানোই। এখন কাজ হচ্ছে একমাত্র ম্যাগিকে খাওয়ানো, তাও আবার 2টো রাউন্ডে। বাইরের ওয়েদার খুবই ভালো, একদম রৌদ্রোজ্জ্বল দিন। কাপড় জামা আজকাল প্রায় সবই শুকিয়ে যাচ্ছে, ওই 1টা 2টো একটু থাকে সাথে সাথে মতো, অল্প অল্প, ওটা ওই পাখার হাওয়ায় দুপুরে শুকিয়ে যায়। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই ফিরে আসবো তোমাদের কাছে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। আর যাদের যা প্রোডাক্ট দেখার দরকার তারা কিন্তু আমার ওই স্ক্রিনের মানে স্ক্রিনটা খুললেই দেখবে তলার দিকে একটা ব্যাগের ছবি আছে, শপিং ব্যাগ, সেটাকে ক্লিক করবে, অনেক প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। তো চলো, খুব সাবধানে থেকো, ভালো থেকো, লাভ ইউ অল।